কাল ধরে থাকবে, তার বিনাশ নাই। ভক্তের বিনাশ নেই। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্য শান্তিম নিগচ্ছতি কোনটায় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। নবম অধ্যায়ে ভগবান বললেন ভগবানের ভক্তের বিনাশ হয় না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিনাশ হয়নি, কিন্তু দুর্যোধনের বিনাশ হয়েছিল। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ তিন ভাই, অথচ দুই ভাইয়ের বিনাশ হলো, বিভীষণের বিনাশ হলো না, কারণ সে ভক্ত হয়ে রামচরণে লুটিয়ে পড়েছিল। ভক্তের বিনাশ নেই। জগতে সবার বিনাশ আছে, কিন্তু ভক্তের বিনাশ নাই। ভগবানের বিনাশ নেই। ভগবান পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি সনাতন, তিনি স্বয়ম্ভু। আর ভক্তি ওই সংসারে এসে যে মায়ায় জড়ালো, সে জালে আবদ্ধ হলো। আর যে মায়ার জালে না জড়িয়ে ভক্তি যাজন করলো, যদি এই জীবনে সে মূল ঠিকানায় যেতে নাও পারে, মাঝপথে যদি সন্ধ্যা হয়ে যায় তার, অর্থাৎ জীবন সূর্য যদি ডুবে যায়, পরের জন্মে যেখানে সে শেষ করেছিল ওই জায়গা থেকে সে আবার শুরু করবে, আবার যাত্রা শুরু করবে। ভক্তির বিনাশ নাই। নৈহ অবিক্রমনাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অর্জুন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। তার স্বল্প অনুষ্ঠানটাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করি। তাই বাবাজি মহারাজ বলছেন এই কুকুরটাকে তাড়াইও না। অপূর্ব জন্মে অনেক বড় ভক্ত ছিল, কোন সাধু চরণে বৈষ্ণব চরণে অপরাধ করার কারণে সে কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার ভক্তিটা নষ্ট হয় নাই। মনে রাখবে মা, সাধু চরণে অপরাধ এর মতো আর বড় অপরাধ কিছু হতে পারে না। নরোত্তম দাস ঠাকুর, যিনি প্রেম ভক্তির মহাজন, আস্থার আবির্ভাব তিথি, এই বৈষ্ণব সমাজ এক বাক্যে যার নাম শ্রবণে মস্তক অবনত করে, তিনি প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর। নিত্যানন্দ অভিন্ন প্রকাশ, যিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার খেতুরিতে জন্ম নিয়েছিলেন, জমিদারের সন্তান, কায়স্থ পরিবারে। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, বিচিত্র পালঙ্কের শয়নের সুখ বিসর্জন করে যিনি ব্রজের ধুলায় এই অঙ্গকে দূষিত করেছিলেন। ভাবা যায়, জমিদারের সন্তান হওয়ার পরও যিনি গুণের গুণে চিৎকার করে উঠতেন। মা ডেকে বলেছিলেন, বল না পুত্র, তোর কিসের অভাব? আমি তো রাজমাতা, আমি তোর অভাব দূর করবো, বল না তোর কিসের অভাব? তুই আমার পুত্র, আমার কত আদরের পুত্র, তুই তো রাজপুত্র রে, তোর কিসের দুঃখ? এত এত দাস দাসী তোর সেবার জন্য আছে, ইন্দ্র সম ঐশ্বর্য আছে, বল না তোর কিসের দুঃখ? তুই ঘুমের করে চিৎকার করে উঠিস। নরোত্তম বলেছিলেন, সকল কিছুই আছে, কিন্তু এরপরও কোথাও যেন একটা আমার অভাব, কি যেন নাই, কি যেন একটা অতৃপ্ত বেদনা আমাকে গুমড়ে গুমড়ে কাঁদায়। কে জানি আমায় ডাকে মা। আমি চুপটা বন্ধ করি, যখন ঘুমের ঘুরে দেখি কে যেন দুটো বাহু তুলে আমায় ডাকছে, নরোত্তম, সংসার তোর জন্য না, আয়। কত কলি হত অগণিত জীব কাঁদছে রে, তাদের ক্রন্দনের ধ্বনি কি তোর কানে যায় না? সংসার সবার জন্য নয়, ত্যাগ সবার জন্য নয়, সৃষ্টি রক্ষার জন্য কেউ সংসারে যাবে, কিন্তু আমি জগতে কাউকে পাঠাই নরু। জগতের তোরে নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে অন্ধকারে পতিত আবদ্ধ জগৎ জীবকে মুক্তির মার্গ দেখানোর জন্য। সংসার তোর জন্য নয়। আমায় কে জানি দুটো বাহু তুলে ডাকে মা, আমি চোখটা খুলে তাকে আর দেখতে পাই না। আমি রাজমাতা, আমায় বল কে? তোকে কোনো বৈদ্য দেখাই, কবিরাজ দেখাই, ডাক্তার দেখাই? না মা, আমি সুস্থ আছি। কিন্তু কে কে তোকে ডাকে? কে ডাকে আমি তো সেটা জানি না,
কিছু কি উপলব্ধি করতে পারিস? হ্যাঁ মা, আমি দেখতে পাই কাঁচা সোনার মতো তার গায়ের বরণ, গেরুয়া বসনধারী, দুটো বাহু তুলে অনন্তকাল ধরে অপেক্ষা করে আছে আমায় আলিঙ্গন দেওয়ার জন্য। আমি কতকাল ধরে তোর জন্য অপেক্ষা করছি, আমি যে প্রেমের ভাণ্ড সঞ্চয় করে রেখেছি তোর জন্য। একবার আয় না, একবার সে অহৈতুকী ব্রজ প্রেম আস্বাদন করার জন্য। করে আমি যাকে ডাকি সংসার তাকে ধরে রাখতে পারে না, আমি যাকে ডাকি সংসার তাকে ধরে রাখতে পারে না। তিনি আর কেউ নয়, তিনি আমার প্রেমের ঠাকুর গুড়া নরোত্তম দাস ঠাকুরের আজ আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে রাজশাহী জেলায় জন্ম নিয়েছিলেন প্রেম ভক্তির মহাজন নরোত্তম, যিনি না আসলে এই বৈষ্ণব জগৎ এত সমৃদ্ধ হতো না। ভোগ আরতি কীর্তন থেকে শুরু করে এমন কোন কীর্তন নেই যা আমরা নরোত্তম দাস ঠাকুরের লেখা গাই না। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি থেকে শুরু করে এমন কিছু নেই যা তিনি জগৎকে দিয়ে যান নাই। হাজার হাজার কীর্তন রচনা করে জগৎ জীবকে তিনি সমৃদ্ধ করলেন, জীবনের পথ দেখালেন, জীবনের দিশা দেখালেন। তিনি জন্মের আগেই পদ্মায় সঞ্চয় করে রেখে গিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু প্রেম। সকল ভক্তদের পার্শ্বদের নিয়ে তিনি পদ্মায় স্নানরত অবস্থায় খেলি করছেন, জল খেলি, আর ডাকছেন নরু, ও নরু। সঙ্গে পার্শ্বদগণের মাঝে একজন বললেন, প্রভু আমাদের সাথে নরু নামে তো কেউ নাই, কাকে ডাকছো তুমি? গৌরহরি বললেন, ওই যে দেখতে পাচ্ছ পদ্মার নিকটবর্তী নিরালা নিবৃত সবুজে ঘেরা একটা গ্রাম, ওই গ্রামে জন্ম নেবে আমার এক ভক্ত, যাকে ডাকবে মানুষ নরু, যার নাম নরোত্তম। নরের মাঝে উত্তম হবে সে। প্রভু এখনো যে জন্মই নেয় নাই, তুমি তাকে ডাকছো? যে আসেই নাই জগতে, তুমি তাকে ডাকছো কেন? প্রভু বলে উঠলেন, আমি আগেই তাকে ডেকে যাচ্ছি। আমি যাকে ডাকি, আমি যাকে করুণা করি, আমি যাকে কৃপা করি, সংসারের কোনো বাঁধন তাকে বাঁধতে পারি না। আমি আগেই তাকে ডেকে যাচ্ছি, সংসারে এসে মায়ার জালে যেন আবদ্ধ হতে না পারে। পদ্মায় স্নান করে পদ্মাকে বললেন, অগো পদ্মা, এই নাও প্রেমের ভাণ্ড, আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সঞ্চিত করে রাখো। আমার নরোত্তম যেদিন এসে তোমার বক্ষে স্নান করবে, হে পদ্মা, আমার নরু যেদিন এসে তোমার বক্ষে চরণ রাখবে, তুমি তাকে অহৈতুকী প্রেম দান করিও। এই প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম। এই প্রেম সমাকারে বিতরণ করার জন্য কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর জগতের বুকে এলেন। পদ্মা, এই নাও, আমি তোমার কাছে প্রেমের ভাণ্ড সঞ্চয় করে রেখে যাচ্ছি, তুমি আমার নরুকে দিও। পদ্মা বলে উঠলেন, প্রভু আমি তোমার নরোত্তমকে কি করে চিনবো? আমার ভক্তে কতজন আসে স্নান করতে, আমি তোমার নরোত্তমকে চিনবো কি করে? জানিয়ে দিলেন গৌরহরি, যাহার চরণ স্পর্শে তোমার মাঝে প্রেম উছলিয়া উঠবে, ঢেউ খেলবে, উর্মিজাল সৃষ্টি হবে, বুঝবে সে আমার নরোত্তম। শুদ্ধ বৈষ্ণবের অঙ্গ স্পর্শে, শুদ্ধ বৈষ্ণবের প্রেমালিঙ্গনে, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলিতে চিত্তের মাঝে প্রেম সৃষ্টি হয়, শরীর শিহরণ দিয়ে উঠে, বিকার দেখা দেয়। এজন্যই দরকার ভাগবতে এসে একটু প্রেমালিঙ্গন, একটু চরণগুলি অঙ্গে মাখা, এটা প্রয়োজন। ওই আলিঙ্গন করতে করতে যদি কোনোদিন আপনার এমন সৌভাগ্য হয়ে যায়, জীবন ধন্য হয়ে যাবে। কারণ ভগবান কার উপর আবেশ করে ভাগবতে যে শ্রবণ করতে বসেন, যেখানে ভগবানের কথা কীর্তন হয়, সর্বপ্রথম ভগবান শ্রোতার আসনে এসে বসেন ভক্তের লীলামৃত কথামৃত শ্রবণ করার জন্য।
কার আবেশে যে ভগবান আসেন, কার রূপে যে ভগবান আসেন, ভগবান কখন যে কাকে মাধ্যম করে কৃপা করেন জগতে কেউ বলতে পারে না বাবা, কেউ বলতে পারে না। নরোত্তম দাস ঠাকুর জানিয়েছিলেন, প্রতি জন্মে করিয়া চরণের ধুলি নরোত্তম দাস মাগে আপনার বলি। সাধু চরণের ধুলি কণা, সেটি কত কৃপা গো, কত যে কৃপা। কালিও না কেবল বৈষ্ণব চরণ ধৌত জল ধুলি কণা, একটু মস্তকে পূর্ব জন্মে রাজা ছিল, স্পর্শ করেছিল মস্তকের মাঝে, সেই কৃপায়, সেই সাধুর চরণ ধুলির কৃপায়, পাদুদকের কৃপায় স্বয়ং অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান কালীয় নাগের মস্তকে চরণ রেখে হাতে বংশী ধরে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে তিনি নৃত্য করেছিলেন। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে প্রেম, সেই প্রেম কালীয় লাভ করলো সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি কেবা। জগতে সাধু কৃপা ছাড়া, সাধু সেবা ছাড়া, মহতের কৃপা ছাড়া, মহতের সান্নিধ্য ছাড়া কে প্রেম লাভ করেছে গো? কে ওই তো কি প্রেম লাভ করেছে? একটা দৃষ্টান্ত দেখান। কোন দৃষ্টান্ত নাই। নরোত্তমের অঙ্গ স্পর্শে তোমার প্রেম লাভ হবে। প্রেম, প্রেম পদ্মা সঞ্চিত প্রেম যত্ন করে রাখলো। ঘুমের ঘুরে নরোত্তম চিৎকার করে উঠেন। মা বলছেন বৈদ্য দেখাই, কবিরাজ দেখাই। নরোত্তম বললেন এই রোগ কবিরাজ বৈদ্য সারাতে পারবে না। তাহলে কি করে তোর এই ব্যাধি দূর হবে বল না পুত্র। নরোত্তম জানালেন বিচিত্র পালঙ্কে শয়নের সুখ ত্যায্য করে আমি যেদিন রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে ঘোরাঘুরি দিতে পারবো, আমি যেদিন এখন ইষ্টে মদন মোহন দর্শন করে হার যমুনায় অঙ্গ রেখে রাধে শ্রী রাধে বলে এই আমার অবসাদ দেহকে আমি যেদিন এলিয়ে দিতে পারবো, আমার ব্যাধি সেদিন দূর হবে। রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে কবে রাধিকা গো বৃন্দ বলে কবে কাঁদিব উচ্চস্বরে রাধিকা গো বৃন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে কবে রাধিকা গৌ প্রেমানন্দে গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চস্বরে ভিজিবে সকল অঙ্গ আমার নয়নের নিরে ভিজিবে সকল
আমার নয়নের নীরে আমি কবি রাধিকা শ্রী রাধিকা বলে, রাধে শ্রী রাধে বলে কবে আমি রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব, কবে আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ব্রজের ধুলায় নিজেকে দূষিত করতে পারবো? বলো না, আমার কবি সেদিন হবে, কবি সেদিন হবে। বিপিনে বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা, আমি তাদের চরণের ধুলা অঙ্গে মাখিব গো, কবে সেদিন হবে আমার। হে দেহ তিমকালে রাগব শ্রী যমুনার জলে, আমার দেহ গৌর প্রেমানন্দে অন্তিম কালে প্রেমময়ী শ্রীমতী রাধারানী প্রাণ গৌরে আমার দেহ অন্তিম কালে আমি রাখব শ্রী যমুনার কুলে, আমি জয় রাধে গো বৃন্দ বলে কবে ভাসিব গো, আমি জয় রাধে গো বৃন্দ বলে কবে ভাসি আমি ভাসি কহে নরোত্তম দাস না পুরিল বিলাস, আমি আর কবি ব্রজবাস করিব, আমার কবি সেই দিনটা হবে। এই বেদি আমার কোন বৈদ্য সারাতে পারবে না, কোন কবিরাজ নয়, কোন ডাক্তার নয়। ঘুমের ঘুরে এই ক্রন্দন, এই অনুনয়, এই নিবেদন, যে নিবেদনে সন্তুষ্ট হয়ে দয়াল নিতাই চাঁদ স্বপ্নে দর্শন দিলেন, নরোত্তম আর কেঁদো না, এমন করে আর কেঁদো না নরোত্তম, তোমার এই দুঃখ নিবৃত্তির জন্য স্বয়ং গৌর হরিপদ্মার মাঝে প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছেন, তুমি যাও ওই পদ্মায় গিয়ে অবিস্নাত হও, দেখবে সেই প্রেম তুমি লাভ করবে, যে প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ, ওই প্রেমই হলো ব্রজ প্রেম, বৃন্দাবনের প্রেম।